আজকে সকালে ঘুম থেকে উঠেই বিছানায় বসে নিজেকে নিজেই প্রতিজ্ঞা করলাম, এখন থেকে টানা 15 দিন আমি প্রতিটা দিন মিনি ব্লগ পোস্ট করব। ডিসিশনটা কেমন হলো তোমরা একটু বলো তো। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি পিয়ালি, আমরা তো এখানে ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। আজকে বৃহস্পতিবার, ঘুম থেকে তাড়াতাড়ি উঠে গেছি, কিন্তু রাতে ঘুমোতে কিন্তু অনেকটা লেট হয়েছিল। যাই হোক, ঘুমের থেকে উঠে ফ্রেশ হয়ে আগে একটু গরম জল খেয়ে নিলাম। আর আজকে না বাইরে একটু মেঘলা ওয়েদার ছিল, কিন্তু ফোনে কেন জানি না বোঝাই যাচ্ছিল না, ফোনে আকাশটা বেশ ভালো লাগছিল, তাই না? আমারও বেশ ভালো লাগছিল, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ আকাশের দিকে তাকিয়েছিলাম। তো যাই হোক, আকাশের দিকে তাকিয়ে থাকলে কি আর পেট ভরবে? খাবারের ব্যবস্থা করতে হবে। সকালবেলা খেয়েছিলাম রুটি, আর রুটি বানানোর পরে যে গ্যাসটা যা নোংরা হয় সেটা যদি পরিষ্কার না করি তাহলে তো হবেই না। আর তার আগেই রুটি বানিয়েই আগে গ্যাসটা পরিষ্কার করে নিয়েছি। আর পাশে দেখো গ্যাসে একটা ডিম সিদ্ধ বসিয়ে রেখেছিলাম। তো যাই হোক, এদিকে ডিম সিদ্ধ হতে থাক, আমি এদিকে খেতেও বসে পড়েছি। গতকাল রাতে ঘুগনি বানিয়েছিলাম, একটুখানি ঘুগনি ছিল, সেটা দিয়েই একটা রুটি খাচ্ছি আর কি। আর নিয়েছি সাথে শসা আর একটা ডিম সিদ্ধ। আচ্ছা, ফেসবুকে জানো তো কিছু কিছু মানুষ আছে, জানি না কোনো কাজ বাজ নেই না কি, তারা যে এতটা বেকার, মানে কি বলবো, মেসেঞ্জারে কন্টিনিউয়াসলি মেসেজ করেই যায়। আবার বলে কি আমাকে ব্লক করে দাও। আর সেটা এত, তাহলে আমি যখন তোকে ব্লক করব বা আপনাকে ব্লক করব, আপনি কেন কন্টিনিউয়াসলি মেসেজ করে যাচ্ছেন? আমি তো আপনাকে ব্লক করবোই, আপনি আমাকে ভীষণ পরিমাণে বিরক্ত করছেন। আবার কিছু কিছু মানুষ আছে ডিরেক্ট কল করে, যেই সেই কল না, ডিরেক্ট ভিডিও কল করে। এটা কোন ধরনের মানসিকতা আমি ঠিক বুঝি না। মানে এদের কি খেয়ে দিয়ে সত্যি কোনো কাজ নেই, কোনো মনুষ্যত্ব বোধ নেই? মানে ঠাকুর কি সত্যি এদের বুদ্ধি শুদ্ধি দেয়নি? কি বলবো তাদেরকে, আর এত বিরক্তি লাগে, কি বলবো। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো বেশ অনেক কাজ ফাজ মিটিয়ে একেবারে স্নান করে চলে এসেছি। আর স্নান করে এসে তো স্কিন কেয়ার না করলেই নয়। আর স্নান করার পরে একটা মাইল্ড পারফিউম ইউজ করবে, তোমরা দেখবে সারাটা সময় এত ভালো লাগে, নিজের গায়ে থেকে একটা সুন্দর গন্ধ আসে। আর এই ফুল গাছগুলো তো আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। গেন্দা ফুল গাছটা প্রায় শেষের পথে, ওটাতে আর ফুল দিচ্ছে না, তবে নয়নতারা গাছটাতে বেশ ভালো ফুল দিচ্ছে কয়েকদিন ধরে। কটা ফুল ফুটেছিল, তাই তুলে নিয়ে আসলাম পুজো করার জন্য। আর ধূপকাঠি জ্বালাতে জ্বালাতে দেখো উপরটা কীরকম কালি পড়ে গেছে। যাই হোক, ওটা মুছে দিলেই চলে যাবে, তবে মোছাই হচ্ছে না, আর কি বলবো। তারপর আমি এখানে সুন্দর করে গুছিয়ে পুজোও করে নিলাম। আর আমি দেখছিলাম তোমাদের মধ্যে অনেকেই আবার জিজ্ঞাসা করছিলে আমি কোথায় থাকি। আমি আগে একটা ভিডিওতে বলেছি, তবে যারা আমার নতুন ভিউয়ার্স তাদের জন্য আরেকবার আমি বলে দিচ্ছি। আমি থাকি হচ্ছে তেলেঙ্গানা আর অন্ধ্রপ্রদেশের ওই বর্ডারে বলা যায়, সেই জায়গাতে থাকি। আর প্রপার আমি ডিটেলসটা বললাম না, কোন স্টেশনে আমাদের আর কি বাড়ি। তো যাই হোক, এখানে আমি দুপুরবেলাও রুটিই খাচ্ছিলাম, আর ভেবেছিলাম কোনো একটা তরকারি করে নেব, কিন্তু এত আমার শরীরটা খারাপ লাগছিল, এত ক্লান্ত লাগছিল, তার জন্য কোনো তরকারি করিনি, একটু আলু ভাজা করে নিয়েছিলাম। আর পাশে না একটা পকোড়া বানিয়েছি, তো আমি প্রথমবার বানিয়েছি,